আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি নিউ ব্লগ দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি। গত কয়েকদিন শরীরটা ভীষণ খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, এই জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ভয়েসটা এতটা বসে গিয়েছিল, কথা বলতেই পারিনি। তো এখন ভালো আছি, এজন্য আসলাম আপনাদের মাঝে, আপনাদের দোয়া আর ভালোবাসার কারণে। আশা রাখি আজকের ভিডিওটি আপনারা খুব মজা করে দেখবেন। আজকের ভিডিওটিও আমি আমার শ্বশুরবাড়ি থেকে শেয়ার করতে যাচ্ছি। আজকে পুকুরে মাছ ধরা হচ্ছে, তো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। গ্রামের ভিডিও কারা কারা দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা পছন্দ করেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি। যাদের কাছে ভালো লাগবে না তারা অবশ্যই ভিডিওটি দেখবেন না, আর যাদের কাছে ভালো লাগবে তারাই আমার আজকের ভিডিওটি দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। অনেক ভালো লাগবে আশা করি। সবাই একটা লাইক দিবেন শুরুতে, আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এতে করে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে দিব সেটা আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, এখন ভিডিওতে আসা যাক। আমার ভিডিওর মাঝে কি চলছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আমি সেটা বলছি না। তো আমাদের ক্ষেতের পাশে একটা বড় জলা করা হয়েছে, ওই জলার মধ্যে এখন মাছ ধরা হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে মাছ ধরা দেখছি, এখানে পুরোটার মধ্যে মাছ চাষ করা হয়। আর যখন এই ক্ষেতগুলোর পানি শুকিয়ে যায় তখন এই মাছগুলো এই জলাতে গিয়ে পড়ে। এই জলার পানিগুলো যখন আস্তে আস্তে শুকাতে থাকে তখন এখান থেকে মাছ ধরে ধরে শীতের সময় আমরা খাই। তো আমরা যেহেতু এবার শীতে বাড়িতে এসেছি, আর আমরা দেশি মাছগুলো এবার মজা করে খাচ্ছি। তো আমার দেবরে মাছ ধরতেছে, এত ভালো ভালো মজার মজার মাছ উঠে এক একবার জাল ফেললে। আসলে খাওয়ার চেয়ে দেখতে খুব বেশি ভালো লাগে, খুব এনজয় করেছি। তা আমরা সবাই আসলে জলার আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছি, আর যখনই জালটা উঠাচ্ছে তখনই খুব এক্সাইটেড, কখন কোন মাছ উঠবে, কোন মাছটা বেশি পছন্দের সেই মাছের আশায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আর বাচ্চারা খুবই মজা করতেছে। আমার ছেলেটা যে কি মজা পেয়েছে এবার বাড়িতে গিয়ে, এটা আসলে বলার মতো না। আসলে বাচ্চাদেরকে একটু ঘোরাফেরা করানো উচিত যখন স্কুল বন্ধ থাকবে। যাদের গ্রামের বাড়ি আছে অবশ্যই বাচ্চাদেরকে গ্রামের পরিবেশে, গ্রামের বাড়িতে সবার সাথে মিশানো, এটা একটা বিশাল ব্যাপার। যাদের এই সুযোগ সুবিধাটা আছে তারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে বছরে একবার হলেও গ্রামের বাড়িতে যাবেন। গ্রামের পরিবেশটাই অন্যরকম। ঢাকার মধ্যে সবসময় থাকে বায়ু দূষণ, আর ঢাকা শহরের পরিবেশটা এখন এতটাই অযোগ্য হয়ে পড়েছে। আমরা তো প্রায় অসুস্থই থাকি। অ্যাজমা, ঠান্ডা সমস্যা, অ্যালার্জি, এগুলো কিন্তু ঢাকাতেই যারা বসবাস করি আমরা তাদেরই বেশি হয়। গ্রামের মানুষের এতটা সমস্যা হয় না। তো যাই হোক, সুবিধা থাকলে একবার হলেও বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে ফিরে আসবেন, এটাই বলবো। আমরা মা হিসেবে, গার্ডিয়ান হিসেবে অন্য আরেকজন গার্ডিয়ানকে এটা বলা আমাদের দায়িত্ব। বেশি কথা যদি বলে ফেলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাউকে কোনো উপদেশ দিচ্ছি না, যেটা আসলে বাস্তব সেটাই বললাম। তো মাছ ধরা হয়ে গেছে, অনেক মাছ পেয়েছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু রান্নার দায়িত্ব আমার কাছে। তো মাছ কাটাকাটি এগুলো অবশ্য আমার করতে হয় না, শুধু রান্নাটাই আমার করতে হয়। আমার হাতের রান্না সবাই কেন জানি অনেক বেশি পছন্দ করে। নিজের সুনামটা নিজে করছি, যদিও এটা বাস্তব সত্য কথা। তো আমি বড় একটা কি জানি মাছ, এটা আমি এই মুহূর্তে মাছটার নাম ভুলে গিয়েছি, ওই মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব। যেহেতু তাজা তাজা মাছ, আজকে কিছু কিছু রান্না করব, আর মাছ ভুনা করব টমেটো আর ধনেপাতা দিয়ে একটু ঝোল ঝোল করে। তো এই তো, আমি আসলে রান্না কিভাবে করছি সেটাই শেয়ার করলাম না।
আর গ্রামের বাড়িতে আসলে এতটা মোবাইল নিয়ে ভিডিও করাটাও লজ্জা লাগে। গ্রামের মধ্যে অনেক মানুষজন আসা যাওয়া করে, কে কী মাইন্ড করে এটা একটা বিষয়। আর যেহেতু আমি এই বাড়ির বউ, এসব ব্যাপারগুলো গ্রামের মানুষ পছন্দ করে না, এই জন্য আমি যে ব্লগ করি এটাই আমি একটু হাইড করে রেখে দিয়েছি। জানে আমার নিজস্ব লোকজনে জানে, কিন্তু আশেপাশের মানুষ কেউই জানে না, এই জন্য সব কিছু শেয়ার করি না আর কি। বাড়িতে আসলে সব সময় আমার রসুই ঘরের দায়িত্বটা আমার হাতেই থাকে। আমার ঢাকাতেও একটা ছোটোখাটো সংসার, আবার গ্রামেও আমার একটা ছোটোখাটো সংসার আছে। তো আমার কিন্তু দুইটা সংসার। আমার এদিকে কিন্তু মাছ বোনাটা হয়ে গেছে, দেখেন কালারটা কি চমৎকার এসেছে। আর কালারটা দেখলে বোঝা যায় মাছটা আসলে খেতে কতটা মজা হয়েছে। তো রান্নার প্রায় শেষের দিকে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। শীতের ধনেপাতাটা এত সুন্দর ঘ্রাণ, আর প্রত্যেকটা তরকারির মাঝে শীতের মধ্যে ধনেপাতাটা না দিলে মনে হয় যেন কিছু একটা দিই নেই। তো ধনেপাতাটা দিয়ে আমি কিছুক্ষণ একটু দমে রেখে দিয়েছি, এখন নামিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন আমি দুইটা বাটিতে কিন্তু মাছগুলো বেড়ে নিয়েছি, কারণ মাছটা অনেক বড় ছিল, এজন্য একটা বাটিতে হয়নি, আমি দুই বাটিতে সার্ভ করেছি। দেখেন ফাইনাল লুকটা মাছের কি টেস্ট হয়েছে, তাই না? দেখেই তো বুঝতে পেরেছেন, আর বলার কিছুই নাই। যদিও আপনাদেরকে খাওয়াতে পারবো না, কিন্তু দেখাতে তো পেরেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এর মধ্যে, তারপরে বিকালবেলা আমার যা কয়জনকে নিয়ে জ্বালা তুলতেছে। এটা আসলে ধান বীজ করেছে, বীজ থেকে এই ধান গাছটা উঠেছে, এটাকে জ্বালা বলে। কোন ডিস্ট্রিক্টে কি বলে জানি না, তবে আমাদের এদিকে এটাকে জ্বালা বলে। এখন এটাকে উঠানোর পরে তারপর অন্য জায়গায় রোপণ করা হবে, তারপরে এই গাছটা বড় হয়ে এখান থেকে আবার ধান হবে, এ আর কি। তো আমিও শখ করে একটু জ্বালা তুললাম মজা করে আর কি। এ আর কি, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো, সেখানে আপনাদের মাঝে অনেক কথা হবে, গল্প হবে, মজা হবে। সেই পর্যন্ত সবাই কি করবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।